আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলে নবীজি আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে। আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দি তোমাদেরকে শুনায় দিই, জানিয়ে দিলাম আমি রব বলে দিলাম আমার রাসূল তোমাদেরকে যাহা ধরতে বলে সেইটা তোমরা শক্ত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। আরে ভাইয়া, বিগত কয়েকদিন আগে গত মাসের 1 তারিখে বাগমারা থানায় এসেছিলাম। সেখানে আমি নিজেই আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ধরে আপনারা যাবেন, আপনাদেরকে আমি আলাদা একটা চ্যাপ্টারের উপর আলোচনা শোনায় দেব। বাবাদি, আজকের আলোচ্য বিষয়বস্তু আপনি ধরে নিতে পারেন, জীবনের সকল ক্ষেত্রে যারা রহমানের স্মরণ করবে, যারা সকল ক্ষেত্রে রহমানের আইন মেনে রহমানকে রাখবে স্মরণ, আমার বন্ধুগণ ভালো হবে ওই মুমিন মুসলমানের মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইয়া, কেমন করে ভালো হয়ে যায় মরণ? ও ধুরইল এলাকার বাবারা, মোহনপুর থানার বাপ ভাইরা, পাবা থানা থেকে আগত আমার বাপ ভাইরা, তার আত্মীয় রক্তের ভক্ত, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, ভুল বুঝবেন না বন্ধ, একটু ধৈর্য ধরেন বাবা। আল্লাহ পাকের আইন যদি আমি আপনি মানি, আল্লাহর আইন আমি কার মাধ্যমে মানব? কোন নেতারা দুঃসাদস্যবান হয়ে মানব? আমার ওই নেতার নাম কি হবে আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন। তোমাদের একমাত্র মডেল হলো, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূলের আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমার আপনার জীবনে আদর্শ মানতে হবে। নবীজিকে আমার বন্ধুগণ বিশ্বনেতা মানতে হবে। বাবাজি, লম্বা করব না, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনার হাকিকতান পড়ে কিনা দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী, বাবা সাহাবী, আমার বন্ধুগণ ছিল সাহাবী। এরা সেই জেলার যুবক ভাইরা, আমি যৌথ নয়ন মেলে দেখতে পাচ্ছি অসংখ্য যুবকদের সমাগম। আগামী প্রজন্মের, আগামী নেক্সট ইয়ারে যদি যুবকরা ভালো হয়ে যায়, আজ থেকেই যদি যুবকরা ভালো হয়ে যায়, আমার বন্ধুগণ সমাজ ভালো হইতে দেরি লাগবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? ধুরইল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অত্র ধুরইল এলাকাবাসীদের প্রচেষ্টায় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের কষ্টের ফসল রাজশাহী জেলার মোহনপুর থানার আওতাধীন এই ধুরইল এলাকাবাসীর 17তম তাফসিরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি জনাব সাহেবে সদর সদরে মোহতারাম সদরে জালসা মৌলানা মোহাম্মদ GAM আব্দুল আউয়াল সাহেব, ভাইস প্রিন্সিপাল আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী মোহনপুর উপজেলা রাজশাহী। সামান্যতম জ্ঞান আল্লাহ দিয়েছেন, আর এই সামান্যতম জ্ঞান নিয়ে ওই যে ভাইদান বললেন, ফেসবুকে ব্যঙ্গ করে, গালি দেয়, আবুল কালাম আজাদকে বলে কালু, কথা কয় না। যারা আও করবে না মনে করবেন যে সম্ভবত এদের ভিতরে 25, 26, 28, 29, 42, 46 হিসাব আছে। হক কথাটা বলতে হবে। এখানে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ওসি সাহেবও দেখলেন, বলে দিলেন যে প্রতারক থেকে সাবধান। আমি ওসি সাহেবের কাছে বিনয়ের সহিত বলবো, আপনিও আমাদের পক্ষে একটু থানায় বসে একটু ভালো ভালো এই আইনটাও করেন। শুধু নারী নির্যাতনের পক্ষে গেলেই হাউমাউ করে মিয়া সালপাল কানলেই খালি মামলা নিয়েন না, একটু দাগ খতিয়ান উল্টা পাল্টায় একটু খোঁজাখুঁজি করে দেখেন পুরুষ নির্যাতিত হইতেছে কিনা।
কথা কয় না, কথা কয় না। আজকে কিন্তু আমার খুব ভালো লাগতেছে, আমি অনেকদিন পর আমার সোনার বাপজানদেরকে পাইছি। বয়ান কাক কয় আজ শোনাবো ইনশাল্লাহ। চলবে কি চলবে না? সামনের বাইরে চুপ থাকেন তো, পিছনের বাইরে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে ঝিলে বলেন আল্লাহু আকবার। বাহ, আল্লাহ তাআলা চমৎকার একটা কথা ঢুকাই দিলেন। আপনারা নাম শুনেছেন, এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে জবরদস্ত একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, আধ্যাত্মিক সাধক ছিলেন, যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি। নাম কি? এটা কথা বলেন, কথা বলেন, সবার কথা বলতে হবে কি না? উনি উনার কিতাবের মধ্যে লিখছে যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম কিছু মানুষের কাপড় আছে, কাপড়ের ভিতরে মানুষ নাই। আবার নিচে লিখলেন যে আমি আরো গবেষণা করে পাইলাম মানুষ আছে, কাপড় নাই। কারো রুমাল টুমাল আছে নাকি? বা হাজি রুমাল এনা দেখায় দি, আমার দিক তাকাবেন, কাকু বলবেন না, এটা আমাদের একটা পার্সোনাল, ওটা তো মাইকে হইতেছে। আমার ওয়াজের দাওয়াত দিলে কেউ ঠকে না, মোটামুটি জিতে। এদিক তাকান, কাপড় আছে মানুষ নাই, মানুষ আছে, একটু সাহায্য করেন না বাবা। হ্যাঁ, আমার বউ যদি মুখ কালো করে খাবার দেয় আমি খাই না ভাই, আল্লাহর কসম। আমি মুখ আর একদিকে ফিরাইলি, কারণ আমি তো মরণের টাকা বাকি থুই নাই। আমার সাথে মুখ কালো করে কথা কবে কেন? আমার মুখ গুমটা করে খাবার দিবে কেন? আমি যদি মরণের টাকা বাকি থুইতাম তাহলে না হইতো। কথা কয় না? যখন এটা উদ্দেশ্য পায়, নওগাঁর ভাষায় কয়, রাজশাহীর ভাষায় কয়, যখন টের পায়, উদ্দেশ্য পায়, ছেলে আর মেয়ে কয় আম্মু আব্বু না ওইদিকে মুখ করে রাখছে, তখন আমার বুঝাবার জন্য, বক্তার বউ তো চালাক আছে, তখন আবার আলাদা ঘুরে এসে নেন খান, নেন খান। মহিলারা আবার শুনতেছে নাকি? বাবা বাবা মারছে, বাবা আমার লাগবে না, বাপ আমি পায়ে ধরতেছি, বাবা আমাকে ডিস্টার্ব দিও না, বাপ আমি একটু বেকায়দার বক্তা, কথা কওয়ার সময় পাই না, চা খামু কখন? 14 বছরের কথা ভিতরে জমা আছে। তা আবার বলবেন যে 14 বছর কি আপনি ওয়াজ করেন নাই? করছি, কিন্তু এই দিকে আসতে পারি নাই। এই দিকের জন্য ছিল লাল কার্ড। এখন যারা আমাদেরকে লাল কার্ড দেখাইছিল, এখন যে তাদের কোন কার্ড হয়েছে তা আল্লাহই ভালো জানে। তবে বাপ তোদের পায়ে ধরে বলি, বাপ কাউকে ক্ষমতার জোরে লাল কার্ড দেখাইস না বাপ। কাউকে ক্ষমতার জোরে লাল কার্ড দেখাইলে তুই কোনোদিনও লাল কার্ড ছাড়া থাকতে পারবি না গো বাপ। মানুষ তো দেখতেছি না, না দে বালিশ দে, সমস্যা আছে, বড় লোকের চেয়ার তো। সারা রাত চলবে? আজ ভালো লাগতেছে না বাপ? চলবে না ইনশাল্লাহ? ওসি সাহেবের কাছে যদি যায় কোনো মিয়া সালফাল, আর মেয়েরা কিন্তু নাটকের মধ্যে ফার্স্ট, দেখবে হুজুর আপনি আমাকে সাহায্য করবেন, যে আয়াত তেলাওয়াত করছি একেবারে A to Z। কোন কোন ডাক্তারখানায় গেলে দেখবেন যে A to Z ভিটামিন দেয়। যে আয়াত তেলাওয়াত করেছি সব পাবেন এটার মধ্যে, দেখেন না, খালি একটু দেখেন না, একটু ধৈর্য ধরেন, একটু সবর করেন, অস্থির হয়েন না আমার ভাইরা, আমার বন্ধুগণ। কষ্ট হচ্ছে আপনাদের? অজগুবি দেখবেন আরে কিছু কিন্তু ওই যে তলে তলে ওই তো হিসাব বললো মোবাইল, এই মোবাইলে এখন জম, আগে ছিল টিভি, এখন এসে মোবাইল। এই মোবাইলের তলে তলে যে আর একজনের সাথে শয়তানকে পরিচালক বানাইয়া স্বামীর হক নষ্ট কইরা দেওয়ারের হক আদায় করতেছে,
সেদিকে কেউ কথা কয় না ভাই, সেদিকে কেউ কথা কয় না ভাই। ইল্লা মাশাআল্লাহ, তবে সব মহিলা এক না, সব মহিলা। আমার জীবনের বাস্তব কথা বলতেছি। এক প্রবাসী এসে কয়, হুজুর আমি যখনই বিদেশ থেকে আসি, 5-7 বছর পরে বিদেশ থেকে আসি, আমার বউকে আমি জিনকা থুয়ে দেই, উনকাই পাই। আমি কই কেমনে? কয় হুজুর আমি বিদেশ থেকে আসার পরে আমার বউ আমার সামনে এবারে ঘুমটা খুলবারই চায় না। তা আমি বললাম যে এইবার তুমি বিদেশ যাওয়ার পরে তোমার মোবাইলটা বাড়ির মধ্যে কাউকে দিবা, যে এই সময় আমি ফোন দেব, তোর মা বা তোর ভাবি কি করে আমাকে একটু দেখাইস। আবুল কালাম আজাদ মিন্টু দেশের বাইরে, আর ওর ভাই আব্দুল সালাম পিন্টু ওই দেশত। কলেজে যাওয়ার আগে ডাক দেখে, ভাবি আমি কলেজে গেলাম। ভাবি তখন হুড়মুড় করে, হুড়মুড় বোঝেন তো কেবা ভাষা বোঝেন না, হুড়মুড় করে গোসলখানা থেকে বের হইয়া চুল ধারে ডাক দিয়ে কয়, ক্লাস কয়টায়? কাপড় আছে মানুষ নাই, কাপড় আছে মানুষ নাই, চুল ধারে আর ডাক দিয়ে ক্লাস কয়টায়? আর এই নার্গিসের স্বামী যখন বিদেশ থেকে আসে তখন ঘোমটা লম্বা করে দেয়, ঘোমটা লম্বা করে কি খাবেন খান, বিদেশে ছিলেন ভালো মন্দ খাইতে পারেন না। এটা হলো আলগা পাম, অতি ভক্ত চোরের লক্ষণ। আমার পর্দা হবে, নারী জাতির পর্দা হবে দেওরের সাথে, ভাসুরের সাথে, বেগানা পুরুষের সাথে। স্বামীর সামনে যে নারী পর্দা করবে, স্বামীকে দেখাবে, বুঝতে হবে ভিতরে ডাল মে কুছ কালা। যেখানে কাপড় দেওয়ার কথা ওখানে কাপড় নাই, আর যেখানে কাপড় না থাকলেও চলে ওইখানে কাপড় দিয়ে থুয়ে দিচ্ছে। না কথাই কবার না, জায়গা বা মোনাজাত করে দিয়ে চলে যাই। বলবো বলবো আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা পরিচালক বানাবো কাকে? জোরে বলেন কাকে? আন যিকরির রহমানি নুকাইদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি যারা আমি রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, ও বন্ধু কাগজ কলম থাকলে লিখে নিবে। আজ আমার বাংলাদেশে আমার বন্ধুগণ যত সমস্যা আছে, অধিকাংশ মুসলমানদের এই জিকির নিয়ে সমস্যা। এই জিকিরের দাবি করে, জাকেরের দাবি করে তারা শরীয়তের পান্ডাগারা নামাজকে অস্বীকার করে, বলে আমরা মারফতের দলে আছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ লাগে না। একটু খেয়াল করে শুনবেন ভাইজান, একটু গভীর মনোযোগী হয়ে যাইবেন বন্ধু। আমার মা বোনেরা, পর্দার অন্তরে মা বোনেরা, খুব খেয়াল করে শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমে যত জায়গায় জিকির শব্দ ব্যবহার করেছেন, মুফাসসিরিন کرامগণ একমত হয়ে বলেছেন পৃথিবীর মানুষেরা টোটাল কোরআন শরীফের মধ্যে জিকির শব্দের অর্থ মুফাসসিরিন کرام বের করেছেন খুঁজে খুঁজে 5টা। কয়টা? আবার কোন কয়টা? এর মধ্যে নাম্বার 1, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এখানে যে জিকির শব্দ ব্যবহার হয়েছে, এই জিকির শাব্দিক অর্থ হইল স্রষ্টা প্রদত্ত বিধান, আল্লাহর আইন। আল্লাহর কি? তাহলে জিকিরের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? একটু খেয়াল করবেন যে পীরেরা জাকের বিনদের দোহাই দিয়ে বলে যে আমরা ভোটাভুটি নাই, আল্লাহর আইনে নাই, ওদের ভিতরে না জানো ভেজাল আছে। কি আছে? তাহলে জিকিরের 1 নম্বর অর্থ কি? আল্লাহর আইন। আমার বন্ধুগণ, এবার আসেন জিকিরের 2 নম্বর অর্থ। ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ বলেন, হাবিব আপনি যত কথা বলবেন, আপনার টোটালি কমপ্লিটলি আলোচনার মধ্যে কোরআন কেন্দ্রিক উপদেশ থাকতে হবে।
জিকিরের 2 নম্বর অর্থ মুফাসসিরিন কেরাম বলেন উপদেশ। বলেন কি 1 নম্বর অর্থ? তবে আমি আগে বলে নেই, বিভিন্ন তাফসীর থেকে কথাগুলো নোট করেছি, কোট করেছি। জিকিরের অর্থের সিরিয়াল এদিক সেদিক হতে পারে, কিন্তু অর্থ কিন্তু ঠিক আছে। 1 নম্বর অর্থ আল্লাহর আইন, 2 নম্বর অর্থ উপদেশ, বাকি থাকলো কয়টা? 3টা। এবার আসেন 3 নম্বর অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, তোমাদের কর্ণে কুহরে যখন সালাতের আহ্বান যায়, তোমরা দুনিয়ার সব কর্মব্যস্ততা বিধিব্যস্ততা রেখে আমার জিকির সালাতের দিকে ধাবিত হও। সুবহানাল্লাহ। তাইলে আমার বন্ধুগণ, এখানে মুফাসসিরিন কেরামগণ জিকিরের 3 নম্বর অর্থ বললেন সালাত, নামাজ। বলেন কি? আবার আমি পিছনের দিকে নিয়ে যাচ্ছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর সালাত। এবার আসেন 4 নম্বর। 4 নম্বর, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, যারা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তাহাদিকে স্মরণ করিব। সুবহানাল্লাহ কর। আর তোমরা শুকরিয়া আদায় করো, কুফরি করিও না। এ কথা কার? এখানে মুফাসসিরিন কেরামগণ জিকিরের 4 নম্বর অর্থ করেছেন স্মরণ। বলেন কি? স্মরণ। এই স্মরণ কাকে বলে? এই স্মরণ কি খালি বাবার দরবারে? এখন বলতে গেলে কমিটি বলবে হুজুর গীবত করতে না করছি। ভাইয়েরা বুঝে নিবেন, একটা হলো গীবত, একটা হলো হালত। একটা হলো গীবত আর একটা হলো হালত। আপনাকে হালত ব্যক্ত করতে হবে। আজকে মুসলমানকে ধোঁকা দিচ্ছে। বাবার দরবারে টাইম মোতাবেক ওরসে যায়, শুধু ওরসে যায়, ওই তখনই খালি স্মরণ করে। তাও আবার তাদের কি ভাষা থাকে, তুমি আজবা বলে নিদালাতে গে রইলাম বজে দয়াল। কথা কয় না। এটা কি আপনি গীবত ধরলেন? এটা গীবত ধরলেন? এটা যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে আপনার চোখ থাকতে অন্ধ, আপনার মুখ থাকতে বোবা, আপনার অন্তর থাকতো আপনি কলবের দিক দিয়ে অন্তর শূন্য। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম। চিল্লে বলেন কার কথা? এই মাথাটা নত হবে কোন বাবার দরবারে না, মাথা নত হবে তার কদমে, যিনি আমাকে বানিয়েছেন। আমাকে বানাইছেন কে? আমাকে সৃষ্টি করেছেন কে? আমি সৃষ্টিকার। তাহলে সকল ক্ষেত্রে কার স্মরণে কার আইন চলবে? আল্লাহর স্মরণে আল্লাহর আইন চলবে। আমি সৃষ্টি যার, আইন চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহু আকবার। জিকির খালি ওই ওরসের সময় হবে? কথা কন। ওটা কি প্রকৃত জাকের কয়? প্রকৃত জিকিরকারী কারা? আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। যারা দাঁড়াইয়া বসিয়া শুইয়া ওঠনে বসনে চলনে ফিরনে ইলেকশনে ক্যানভাসে নির্বাচনে ভোটাভুটিতে আসামি ধরাতে আসামি ছাড়াতে পুলিশ উকিল ব্যারিস্টার জজ বক্তা শ্রোতা পীর মুরিদ সকল ক্ষেত্রে ওই স্রষ্টাকে যারা স্মরণ করে, সকল ক্ষেত্রে যারা স্রষ্টাকে স্মরণ করে, তারাই প্রকৃত জিকিরকারী। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নাকি খালি ওই এক নির্ধারিত তারিখে, ওই মাঘে আর ফাল্গুনে, মাঘে আর ফাল্গুনে আর চৈতে এক একজনের তাও এক এক রকমের জিকির স্টাইল। ওরে কি বাতি জ্বালাইলা তুই ভান্ডারি বাবা। আরে বাতি তো দুনিয়ার কোন মানুষ জ্বালায় নাই, বাতি জ্বালিয়েছেন মহান আল্লাহ। আর সে বাতিটার নাম দুটো বাতি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো কিতাবুস সুন্নাতু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনুরোধ করে বলবো, কেউ কোনো দিকে নিজের দিকে আমার বন্ধুগণ কথাগুলি নিয়ে যাবেন না। জিকিরের 4 নম্বর অর্থ আল্লাহ রব্বুল আমিনকে স্মরণ করা। কেউ যদি চলে যায়, চলে যেতে দিবেন বন্ধু। আপনারা যারা আমার পুরনো শ্রোতা, আপনারা আমাকে ভালো করে চিনেন যে হযরত লম্বা আলোচনা করে, কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে। আমার বন্ধুগণ, এতক্ষণ ভূমিকায় মুকদ্দমায় ছিলাম। কোন বিষয়ে কথা বলবো এই বিষয়টা আমি পরিষ্কার করতেছি কোরআনের আয়াত দিয়া। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জিকিরের 4 নম্বর অর্থ হলো স্মরণ। এবার আসেন জিকিরের 5ম নম্বর অর্থ। মাফ করে দিবেন বাবা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস সুন্দর করে সেট করে দিয়ে বলে দিয়েছেন, যেটা আমি 5 নম্বর অর্থ বলতেছি, এটাই হলো 1 নম্বর অর্থ। আমার আল্লাহ বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন জিকিরের 5ম নম্বর অর্থ হলো কোরআন। বলেন কি? আবার বলেন কি? তাহলে এবার বুঝে থাকলে আপনারা আমাকে একটু জবাব দিয়ে সাহায্য করেন তো, জিকিরের টোটাল অর্থ কয়টা? আবার কোন? আরেকবার জোর হলো না, জোরসে বলেন। এই 5টা যদি মনে প্রাণে থাকে, তাহলে আমাদের কোনোদিন মাজারওয়ালারা মাজার পূজাতে ব্যস্ত বানাইতে পারবে না। এই 5টা যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের কোনোদিন কেউ, আমার বন্ধুগণ, মারিফতের দোহাই দিয়া শরীয়তের 5 ওয়াক্ত নামাজ থেকে বিরত রাখতে পারবে না। এই 5টা যদি মনে থাকে, জিকিরের কমপ্লিটলি অর্থ, খোদার কসম, দুনিয়ার কোন মানুষের আইন আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়ে বোঝা বহন করাইতে সক্ষম হবে না। আমি কি কোরআনের বাইরে বলছি? যারা বলেন বাইরে বলতেছি। এখন কেউ যদি আন্দাজে ঝাঁপ দিয়া কয় কোন আয়াত ধরিছে, ও কানে এসে লাগা দেন, ঠিক আছে না? এক একজন এক এক রকম থাকবেই। মানে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে, কিন্তু আমরা সবাই এখন আমাদের সেন্টিমিটার, আমাদের এই মেজাজ কোন দিকে? আল্লাহর কোরআনের দিকে। বলেন কোন দিকে? আরেকবার এটা দিয়ে দাও তো। আলহামদুলিল্লাহ ভাই, ইলেকট্রিক ব্যাপার, ঝামেলা হতেই পারে, তবে আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। তাহলে বুঝে থাকলে আবার বলেন তো দেখি, জিকিরের টোটাল অর্থ কয়টা? নাম্বার 1 আল্লাহর আইন, নাম্বার 2 উপদেশ, নাম্বার 3 ভাইয়া নামাজ, নাম্বার 4 স্মরণ আল্লাহ পাকের, নাম্বার 5 কোরআন, নাম্বার 5 কোরআন। এখন এবার আসেন, এই 5টা অর্থের উপরে যারা আমল করবে, দুনিয়ার বিজ্ঞ মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এই 5টা অর্থের উপরে আমল করে যদি 5 কাজ ধারাবাহিকভাবে কেউ করে, সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। কয় কাজ? আবার কোন কয় কাজ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর হুকুম ফরজ ইবাদতগুলি ঠিক মতন আদায় করা। নাম্বার 4 হলো আল্লাহর হুকুম ওয়াজিবগুলি ঠিক মতন আদায় করা। নাম্বার, আমার বন্ধুগণ, আমি আবারও বলছি, নাম্বার 1 সকল প্রকার সর্বোপরি গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার 2 হলো আল্লাহ পাকের হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা।
নাম্বার 3 হলো আল্লাহ পাকের হুকুম ওয়াজিবগুলো ঠিক মতন আদায় করা। নাম্বার 4 হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া, নবীজির সুন্নতরা উম্মত হওয়া। নাম্বার 5 হলো জীবনের সকল ক্ষেত্রে যেই উম্মত নিজের অভ্যাসকে নফল আমলের অভ্যাসে পরিণত করবে, এই 5 কাজ যারা ঠিক মতন আদায় করবে, আমার আল্লাহ পাক তাদেরকে ওলি বানিয়ে দিবে। ভাই গো আর লম্বা নয়, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাজ্জিদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা রহমানের জিকির থেকে মুখটা ফিরিয়ে নিবে, তাদের জীবনের পরিচালক শয়তান হয়ে যাবে। ওগো বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন এই জিকির নামক কোরআনের মাধ্যমে কি জানায় দিলেন? ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আওয়াজ দিয়া বলেন না, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো আমি রব্বুল আমিন জানিয়ে দিলাম আমার রাসূল তোমাদেরকে যা ধরতে বলে, নবীজি আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে। আল্লাহ রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওগো আমার বান্দা বান্দি তোমাদেরকে শুনিয়ে দিই, জানিয়ে দিলাম আমি রব বলে দিলাম আমার রাসূল তোমাদেরকে যাহা ধরতে বলে সেইটা তোমরা শক্ত করে ধরো, যা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। আরে ভাইয়া, বিগত কয়েকদিন আগে গত মাসের 1 তারিখে বাগমারা থানায় এসেছিলাম। সেখানে আমি নিজেই আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ধরেন আপনারা যাবেন, আপনাদেরকে আমি আলাদা একটা চ্যাপ্টারের উপর আলোচনা শোনায় দেব। বাবাদি, আজকের আলোচ্য বিষয়বস্তু আপনি ধরে নিতে পারেন, জীবনের সকল ক্ষেত্রে যারা রহমানের স্মরণ করবে, যারা সকল ক্ষেত্রে রহমানের আইন মেনে রহমানকে রাখবে স্মরণ, আমার বন্ধুগণ ভালো হবে ওই মুমিন মুসলমানের মরণ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাইয়া, কেমন করে ভালো হয়ে যায় মরণ? ও ধুরইল এলাকার বাবারা, মোহনপুর থানার বাপ ভাইরা, পাবা থানা থেকে আগত আমার বাপ ভাইরা, তার আত্মীয় রক্তের ভক্ত, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, ভুল বুঝবেন না বন্ধ, একটু ধৈর্য ধরেন বাবা। আল্লাহ পাকের আইন যদি আমি আপনি মানি, আল্লাহর আইন আমি কার মাধ্যমে মানব? কোন নেতারা দুঃসাদস্যবান হয়ে মানব? আমার ওই নেতার নাম কি হবে আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন। তোমাদের একমাত্র মডেল হলো, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূলের আদর্শকে তোমাদের জন্য উত্তম আদর্শ বানাইলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমার আপনার জীবনে আদর্শ মানতে হবে, নবীজিকে আমার বন্ধুগণ বিশ্বনেতা মানতে হবে। বাবাজি, লম্বা করব না, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনার হাকিকতান পড়ে কিনা দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন সাহাবী, বাবা সাহাবী, আমার বন্ধুগণ ছিল সাহাবী। আর সেই জেলার যুবক ভাইরা, আমি যৌথ নয়ন মেলে দেখতে পাচ্ছি অসংখ্য যুবকদের সমাগম। আগামী প্রজন্মের, আগামী নেক্সট ইয়ারে যদি যুবকরা ভালো হয়ে যায়, আজ থেকেই যদি যুবকরা ভালো হয়ে যায়, আমার বন্ধুগণ সমাজ ভালো হইতে দেরি লাগবে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেঠিক? এজন্যই যুবকদের দরদে হয়ে কথাগুলি বলছি। পাশাপাশি মুরব্বীরাও বাদ যাবে না, যেহেতু বাবাকেও নিয়েছি, ছেলেকে নিয়েছি, বাবাও সাহাবী, বেটাও সাহাবী। ভাইজান, আবার অনুরোধ করতেছি, কেউ কারো দিকে তাকাইবেন না, আমার দিক তাকান বাবা, এই পাগলটার দিকে তাকাইলে ঠকবেন না। আল্লাহ নবীর সাহাবী, বাবাও সাহাবী, সন্তানও সাহাবী। বাবা কোনো এক কাজের কারণে বাহিরে চলে গিয়েছেন, 1 দিন 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে। এদিক দিয়া সাহাবী, আমার বন্ধুগণ, গরিব মানুষ, ঘরে কোনো খাদ্য নাই। সাহাবীর সন্তান
সন্তান, ও বন্ধুরে ছোট্ট ছেলে 11, 12 কি 13, 14 বছর বয়স হবে, 11, 12 বছর 14 বছরের বালক সন্তান, উনিও কিন্তু সাহাবী। মা জননীকে ডাক দিয়ে বলতেছেন, মা গো আপনার কাছে বলি মা গো, কোনো খাদ্য খানা কি পাবো না? পেটের যন্ত্রণা আর ভাল লাগতেছে না, খিদার যন্ত্রণা সইতে পারি না। মা ডাক দিয়ে বললেন, বেটারে, ও বেটা, তোমায় আমি বলে দিই, খাদ্য দেওয়ার মালিক কোনোদিন মা বাপ হতে পারে না। ভাইজান, মা বাপ সন্তানকে যেইভাবে বুঝায়, এইভাবে সন্তানকে যখন আমার বন্ধুগণ মা জননী বুঝাইতে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, বেটারে, রিজিকের সর্বোপরি মালিক হলেন তিনি হলেন মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, মা যখন বলে দিলেন মাতিনের কথাটা, আল্লাহ রাব্বুল আমিনের কথাটা যখন বলে দিলেন, সন্তান বুঝে নিলেন। এইবার মা বাবুই দেওয়ার জন্য, আমার বন্ধুগণ সান্ত্বনা দেওয়ার জন্য ডাক দিয়ে, বেটারে, একটু পরে তোমার বাবা আসবে, তোমার জন্য বড় একটা গুড নিউজ আছে, খুশির খবর আছে, খুশখবরি আছে। তোমার বাবা এসে তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবে। আমি মা তোমাকে বলে দিতেছি, তোমার পেটে যত খিদা থাকুক না কেন, এই খিদা নিয়ে যখন বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইবা, নবীজির দরবারে যখন যাইবা, আল্লাহর মেহেরবানিতে সব ধরনের খিদা তোমার চলে যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো, বলেন, ভালো যদি বাঁচতে হয়, বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো, মন যদি দিতে হয় নবীকে দেব। আমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, উম্মতের কষ্ট যাত না যেই নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িব, ওই নবীজির সুন্নত মেনে জীবন চালাবো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো। সবাই বলেন, নবীর পক্ষে বলেন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসবো, মন যদি দিতে হয় নবীকে দেব। ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলতেছেন, বেটারি, আমি তোমায় বলে দিলাম, তোমার বাবা যখন তোমাকে নিয়ে নবীজির দরবারে যাবে, তুমি যখন নবীজির চেহারার দিকে তাকাইবা, তখন তোমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যাবে, এমনকি তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, আব্বা কখন আসবে? বলে, আসবে ইনশাআল্লাহ, কিছু সময়ের মধ্যে হয়তো বা চলে আসবে। বলতে বলতে বাজান রে, যেহেতু স্ত্রী স্বামীর আসার খবরটা জানে যে এতক্ষণে আসবে, স্বামী আমার বলে গেছে অমুক দিন এতটা সময় আসবো, এই সময় আমি চলে আসবো। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবী পিতা হয়ে যখন আসতেছেন, সন্তান বাবার হাতে দেখতেছেন একটা থলে দেখা যায়, একটা ব্যাগ দেখা যায়, কোন একটা আমার বন্ধুগণ ভাণ্ড দেখা যায়। এই ব্যাগটা দেখে ছেলেটা দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবাও বাজান রে, ছেলেটাকে পাইয়া পিতা পুত্র যখন সালাম বিনিময় হয়ে গেল, সালাম আদান প্রদান হয়ে গেল, এইবার ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু বলেছে আপনি নাকি নবীর দরবারে নিয়ে যাবেন। সন্তানকে সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ বেটা, তোমার মা ঠিকই বলেছে, আমি তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব। ও আব্বা, আমার পেটে বড্ড খিদা লেগেছে। বাইরা আমার বন্ধুরে, আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। রহমানের জিকির থেকে মুখটা ফিরে নিলে আমার আপনার জীবনের পরিচালক যে শয়তান হয়ে যায়। আর আল্লাহর আইন মানতে থাকলেই সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু মনে রাখবেন বাবা, যদি সত্যিকারের মুমিন হতে পারি, বিজয়ের মালায় একদিন না একদিন আল্লাহ আমাদের গলায় পড়ায় দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন।
কি দোয়া করে দেব বাবা? আমি দোয়া করে দেব? আর 10-15 মিনিট চলবে? চলবে? একটু বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার কোন আল্লাহু আকবার। সন্তান ডাক দিয়ে বলতেছেন, আব্বা তাহলে চলেন যাই, নবীজির দরবারে যাই। নবীজির দরবারে রওনা দিয়েছেন। মা পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, বেটা একটু শুনে যাও। তো বাপ ওখানে দাঁড়িয়ে আছে, বেটা আসছেন মায়ের কাছে। মা বেটাকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে ঢুকে, তাঁবুর ভিতরে ঢুকে আমার বন্ধুগণ সন্তান দেখতেছে। এই আমার দিক তাকান, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসীরের কিতাবে, যে 1 হাত কি 1.5 হাত ছোট্ট একটা খঞ্জর, ছোট্ট একটা তরবারি, ছোট্ট একটা তরবারি নিয়ে আমার বন্ধুগণ মা আসতেছে। তরবারিটা খুব ধারালো, খুব ধারালো। মা হাতে তরবারি দেখে ছেলে ডাক দিয়ে কয়, মা যাব নবীজির দরবারে, কিন্তু তরবারি কেন গো মা? ও গো মা, তরবারি কেন গো মা? যদি আপনি বলতেন গো মা। এবার আল্লাহ রসুলের সাহাবীর স্ত্রী, আবার সাহাবীর মা কেঁদে কেঁদে বলে, বেটা রে, এটা তরবারি নয়। গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি, এই তরবারির মাধ্যমে আল্লাহর নবী তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আরে ভাইয়া, তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলেন, মা গো, এই তরবারির মাধ্যমে আল্লাহর নবী আমাকে জান্নাতের টিকিট দিবে। ও গো মা, আমি বুঝলাম না এই তরবারির মাধ্যমে নবীজি আমাকে জান্নাতের টিকিট কিভাবে দিবে? মা ডাক দিয়ে বলতেছেন, বেটা রে, আমি মা তোমাকে বলে দিতেছি, আমি ওই রহমানের গোলাম, তুমিও ওই রহমানের গোলাম, তোমার বাবা ওই রহমানের গোলাম, তোমার আমার নবী ওই রহমানের গোলাম। রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন তুমি যাইবা, যখন আমার নবীজি এই তরবারিটা চাইবে, তুমি তরবারিটা তখন দিয়ে দিবা। দিয়া দিলেই তুমি জানতে পারবা কেমন করে তুমি জান্নাতের টিকিট পাইবা। আরে ভাইরা আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ের কথা মোতাবেক বাবার সাথে তরবারি নিয়ে যখন নবীর দরবারে চলে গেলেন, ছোট্ট তরবারিটা আমার বন্ধুগণ কোমরে গেঁথে রেখেছেন। সন্তান আর পিতা পুত্র যখন একসাথে গিয়েছেন, যে দেখতেছেন অন্যান্য সাহাবীরা আগে থেকে নবীর সামনে সম্মুখ পানে বসে আছেন। এই ছেলেটা বহু দূর থেকে বাবাকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, মা বলেছেন নবীজির চেহারার দিকে তাকাইলে খিদার যন্ত্রণা থাকবে না। আমি দূর থেকে নবীজিকে দেখতে পাচ্ছি, তবে যদি আরেকটু কাছে যাইতাম আরো ভালো লাগতো। বাবা ডাক দিয়ে বললেন, বেটারি, আমি তোমায় বলে দিলাম তুমি সামনে যাও, আমি পিছিয়ে আছি। এবার বাবা এই কথা বলি চুপ করে দাঁড়িয়ে আছেন। তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীজির চেহারার দিকে দেখতেছেন। বাবার থেকে 2-1 হাত একটু আগে গিয়েছে, আগে যাইয়ে চোখের পানি বারবার মুছে, আর চোখের পানি ছেড়ে যখন ডুকরে ডুকরে কান্দে, বাপ পিছন থেকে সামনে এসে বেটার কাঁধে হাত দিয়ে বলে, বেটা তুমি কাঁদতেছো কেন? বুঝলাম না। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয়, বাবা গো, এই নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারা দেখার পর আমার খিদার যন্ত্রণা চলে গেছে, আমি এই জন্য কান্দি না। তাইলে তুমি কেন কান্দো বলো তো দেখি। ডাক দিয়ে বলেন, আব্বু
এইরকম সুন্দর চেহারার মানুষটার গায়ে তায়েফের ছেলেরা কেমনে পাথর মেরেছিল। এই সুন্দর মানুষটা যখন সেজদা দিত, এই সেজদা দেওয়া অবস্থায় আবু জাহেল কিভাবে তার এই ঘাড়ের উপরে এই রহমতের নবীর উপরে উমরা উঠেন নারী ভুরি চাপায় দিত, তাদেরকে একটু দয়া লাগতো না? কেমনে তারা এই নিষ্ঠুরতা ব্যবহার দেখাইছে, কেমনে তারা এই নিষ্ঠুর ব্যবহার দেখাইছে। বাবা এবার ডাক দিয়ে বলতেছেন, বেটারি তোমার ভাব প্রকাশের দ্বারা, তোমার কথা প্রকাশের দ্বারা, তোমার অন্তরের বেদনা প্রকাশের দ্বারা আমি বুঝতে পারতেছি মনে হয় তুমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, আব্বা আপনি বলেন কি? ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রাব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম করে বলতেছি আপনি বাবার চাইতে, এমনকি বাড়িতে যে আমার মা আছে ওই মায়ের চাইতেও, এমনকি আমার নিজের জীবনের চাইতেও এই এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। আওয়াজ আমার ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলেন তো, এই সাহাবীর জীবনের পরিচালক কে? আর যেই কাফের নবীকে হত্যা করতে চায় তার জীবনের পরিচালক কে? কথা কয় না, তার জীবনের পরিচালক কে? শয়তান। রাত্রে একটু লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হইতেছে নাকি? আপনারা বললে আমি দোয়া করে দেই, চলবে? আর একটু সভাপতি সাহেব আছে না নাকি? আর 10 মিনিট। মাশাআল্লাহ, সভাপতি মহোদয় বলেছেন আর 10 মিনিট, 12টা বাজে। আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। হযরতে তালহা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজিকে দেখে যখন তার হৃদয়ের বেদনা এইভাবে প্রকাশ করলেন, আল্লাহ রব্বুল আমিন নবীজির কর্ণে কহরে অবাজান এই কথাটা পৌঁছায় দিলেন। আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালক তুমি আমার সামনে আসো। একটু আগে তুমি কি বলেছো বলো তো দেখি। বালকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমি আমার জীবনের চাইতে, মার চাইতে, বাবার চাইতে আপনি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি, ওই রহমানকে পরিচালক মানার কারণে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, তালহা রে, তুমি একটু আগে যে বললা তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো। বলে, হ্যাঁ নবীজি আমি ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার কোমরে ওটা কি? আমার ভাইরা, বালক সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি এটা মায়ের দেওয়া তরবারি। বলল, তরবারিটা আমার হাতে দাও। এইবার তরবারি খানা নবীজির হাতে যখন দেওয়া হলো, আল্লাহর নবী নিজের হাত মুবারক দ্বারা, 2 হাত মোবারক দ্বারা তরবারিটা সুন্দর করে ধরলেন। তরবারিটা ধরিয়া ডাক দিয়ে বলতেছেন, বালক রে, এই নাও তরবারি তোমার হাতে দিয়ে দিলাম। তুমি বলেছ তুমি তোমার জীবনের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে আমি নবী মুহাম্মদকে বেশি ভালোবাসো। আমি নবী মুহাম্মদ এখন তোমাকে বলতেছি, ওই যে তোমার বাবা অনেক পিছনে দাঁড়িয়ে আছে, আমি রাসূল আরবী তোমাকে বলে দিলাম, তুমি প্রমাণ দাও। এই তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে এনে দাও। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবায়ে ইলম, আমার ভাইরা, সম্মানিত শ্রোতী মণ্ডলী, আমার ভাইরা, সম্মানিত সুধী সমাজ, পর্দার আড়ার মা বোনেরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির আদর্শ, নবীকে বিশ্ব নেতা না মানলে আমার আপনার ঈমানের মধ্যে কমতি থেকে যাবে, কমপ্লিট হবে না, আল্লাহর ভয় পুরাপুরি অর্জন হবে না। দেখেন, দুনিয়ার সব চাইতে এই বালক সাহাবী বাবাকে ডাক দিয়ে বলতেছে, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার কল্লা কাটার জন্য তৈয়ার আছি। আমি আমার বাবার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। উম্মতের উলামায়ে কেরামগণ বসা আছেন, তাদের জিজ্ঞাসা করে দেখবেন, আল্লাহ পাক নিজে তার কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা
ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহু। বাজান রে, আল্লাহ পাক রব তিনি তার নিজের কসম করে বলেছেন, ওগো নবীজি আমি রবের কসম, আমি রব, আমি নিজেই নিজের কসম করে বললাম, তারা ততক্ষণ পর্যন্ত সত্যিকারের মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচারক না মানবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হাদিসখানা বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আনাস থেকে হাদিসখানা বর্ণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, এমনকি নিজের জীবনের চাইতো নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবা। বলেন আমার বন্ধুগণ, রাসূলকে ভালোবাসার দ্বারা কাকে পাওয়া যায়? আবার বলেন কাকে পাওয়া যায়? এবার বালক সাহাবী তরবারি খানা লইয়া বাজান্ডে দৌড় মারলো বাবাকে কল্লা কাটার জন্য। বাবাও দেখেন কেমন ইমানদার, বাবাও দেখেন রহমানকে কেমন পরিচালক মানে। আমি আপনিও হইলে তো বেটাকে পাগল মনে করে দৌড় মারতাম। আরে ভাইয়া, সাহাবী জায়গায় দাঁড়িয়ে আছেন, উঁচু দিকে নজর না দিয়ে নিচের দিকে, জমিনের দিকে নজর দিয়ে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিতাবের লিখগুলি লিখেন, বৃদ্ধাঙ্গুলি দিয়ে বালিগুলি তুলতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, জমিন তুমি তোমার আল্লাহকে বলে দাও, আমিও আমার রবকে বলে দিদি, তুমি তোমার মালিককে বলে দাও। আমি ওই রবের দরবারে হাজারো শুকরিয়া আদায় করতেছি যে আমার পরিবারে এইরকম একটা পাক্কা মুমিন আশিকে রাসূলের জন্ম হয়েছে। আল্লাহু আকবার। এরকম একটা পাক্কা মুমিনের জন্ম হয়েছে, আশিকে রাসূলের জন্ম হয়েছে। বাবার কাছে চলে আসলেন, আসিয়া তরবারিটা বাজান উঁচু করেছেন, তরবারি দিয়া বাবার কল্লায় কোপ দিবেন। জিবরাইল আমিন রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা পুত্রের ত্যাগ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, ও বালক সাহাবী, বাবার কল্লা কাটা লাগবে না, থেমে যাও আর তুমি জলদি করে আমার বুকে আসো। এবার বাবা সন্তানকে ঠেলা দিয়ে আদ্রভাবে আমার বন্ধুগণ আদর করে সামনের দিকে আগায় দিয়ে বলে, যাও রে বেটা যাও, তোমার কপাল লেগে গেছে, তোমার বুকের সাথে নবীদের বুকের সাথে তোমার বুক লেগে যাবে। এবার বালক সাহাবীকে আল্লাহর নবী বুকে জড়িয়ে ধরলেন, নবীজির দুই হাত মোবারকের তালু দিয়া আমার ভাইরা সাহাবী ছোট্ট বালক তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃষ্ঠদেশে পিঠের মধ্যে হাত বুলিয়ে দিয়া কপালে একটা চুম্বন দিয়া আল্লাহ রাসূল এই বালক সাহাবীর বাপকে ডাক দিয়ে বলতেছেন, তোমার ছেলে তো আজকে যে চমক দেখাইলো, আমি নবী মুহাম্মদ তোমাকে বলে দিতেছি, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি মুহাম্মদ নবীকে না বলে কবর দিও না। তোমার এই ছেলের জানাজার ইমামতি আমি করব, লাশ আমি ধোয়া দেব, কাফনের কাপড় আমি পরা দেব, কোলে করে নিয়ে আমি নবীজি নিজে তাকে কবরে নামিয়ে দিব, এমনকি কবরের মাটিটা আমি রাসূল নিজেই সম্পূর্ণ করে দেব। বালক সাহাবীর পক্ষে যখন আল্লাহ রাসূল এইভাবে বলতে লাগলেন, সাহাবীর পিতা আমার বন্ধুগণ উনিও সাহাবী, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ। জোরে বলেন কে? আবার বলেন না কে? হায়াত মউতের মালিক যদিও আল্লাহ, কিন্তু আপনি রাসূলের কথা কখনো মিস হয় না। আপনি নবীজি যেহেতু বলতেছেন ও মারা গেলে ওর লাশের খবরটা আপনাকে বলা লাগবে, আপনি তার লাশটা ধোয়ায় দিবেন, আপনি তার জানাজার ইমামতি করবেন। ওগো নবীজি, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আমার এই ছেলেটা বেশি দিন বাঁচবে না, আমি আর বেশি দিন আব্বা ডাক শুনতে পারবো না। তবে নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার
আমার জন্য দোয়া করবেন, আর আমার ছেলেটাকে ভালো করে দোয়া করে দেন, আদর করে দেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, যদি রহমানকে সকল ক্ষেত্রে রাখেন স্মরণ, হবে আমার আপনার ভালো মরণ। এই কথাটা বুঝাইবার জন্য বাজান ঘটনাটা টেনে আনছি। এই তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। কিতাবের লেখক লিখেন কয়েকদিন পরে এমন প্রচন্ড জ্বর তিনার গায়ে আসলো, চোখ দুটো লাল হয়ে গেল, প্রচন্ড শরীরের তাপ বেড়ে গেল। মা বাপ আমার বন্ধুগণ কান্নাকাটি করতেছেন। মা জলপট্টি লাগাইয়া কখনো কখনো সন্তানের পুরা শরীর মুছে দিতেছে, কপাল মুছে দেয়, আবার পানি নিংড়ায়। আমার ভাইরা বাপ তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, এভাবে মুছে দিয়ে লাভ নাই, আল্লাহ রসুলের কথা কবুল হয়ে গেছে। নবীজি বলেছেন আমাদের সন্তান যেদিন মারা যাবে ওই দিন নবীকে খবর না দিয়া এই সন্তানকে কবরে রাখা যাবে না। আল্লাহ রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবে, আল্লাহ রসুল নিজে তার লাশটা ধোয়া দিবে, নবীজিকে খবর দিতে হবে। মা এই কথা শুনে কাঁদতেছেন আর ডাক দিয়ে বলতেছেন, আমিও বুঝতে পেরেছি রসুলুল্লাহর এই কথার দ্বারা অচিরে আমি আম্মু ডাক শোনা থেকে মাহরুম হয়ে যাব। যাই হোক, আল্লাহ রাস্তায় সন্তানকে দান করে দিয়েছি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখেন বাদান, সত্যিকারের আশিক রাসূল কারে বলে, রহমানের স্মরণ কাকে বলে? এ বাবাজি খুব খেয়াল করে শোনা চাই। সন্তান যখন মুমূর্ষ অবস্থায় দেখতেছেন মাও কান্দে, বাবাও কান্দে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বালক সাহাবী এক হাত দিয়া মায়ের হাত ধরলেন, আর এক হাত দিয়া বাবার হাত ধরলেন, ধরে বুকের উপরে নিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু গো, আল্লাহ রসুল বলেছেন আমি মারা গেলে নবীজিকে খবর দিলে নবীজি এসে জানাজা পড়াবে, নবীজি আমার লাশটা ধোয়া দিবে, নবীজি আমার গায়ে কাফনের কাপড় পরায় দিবে, নবীজি নিজেই কবরে রাখবে, নবীজি আমার কবরের মাটি পুরা করে দিবে। মা গো, আমি বুঝতে পেরেছি রসুলের দোয়া কবুল হয়ে গেছে। তবে গো মা, আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাইলে রাহমাতুল্লিল আলামিনকে খবর দিবেন, আর যদি দিনের বেলায় মারা যাই রাহমাতুল্লিল আলামিনকে খবর দেওয়ার দরকার নাই। মা বাপ বলতেছেন, কেন তুমি এরকম করে প্রমিস আকারে, শপথ আকারে তুমি এইভাবে কথা চাইতেছ, বুঝলাম না, ওয়াদা নিতে যাচ্ছ? ছেলেটা ডাক দিয়ে বলেন, আম্মু গো, আব্বু গো, আমি যেহেতু রহমানকে পরিচালক মানি, আমার নবীজি ওই এক আল্লাহর গোলামি করতে শিখাইছেন, আর এই এক আল্লাহর আইন মানতে যাওয়ার কারণেই, এই এক আল্লাহর আইনের পক্ষে দাওয়াত দেওয়ার কারণেই উতবা, সাইবা, আবু জাহেল, লাত, মানাত, উজ্জা, হুবলের দাসত্ব আনুগত্য করে তাদের গায়ে আগুন লেগে যায়। মাগো, আব্বু গো, তোমরা সবাই জানো আমাদের বাড়ি থেকে আবুল হাকামের বাড়ি, আবু জাহেলের বাড়ি। বুখারীর ঘটনা আমার বন্ধুগণ। সন্তানটা ডাক দিয়ে বলতেছেন, আব্বু গো, আম্মু গো, এই আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হইল 3 মাইল। কথা বলেন কয় মাইল? আবার বলেন কয় মাইল? এই 3 মাইল দূরত্ব অবস্থায় আবু জাহেলের বাড়ি। আব্বু গো, আম্মু গো, আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নাই, বাবা নাই। এই এতিম নবী যদি আমি রাত্রিবেলায় মরে যাওয়ার পরে আল্লাহ রসুলকে যদি খবর দেওয়া হয়, রাত্রির অন্ধকারে যদি নবীজি আমাকে দাফন কাফনের জন্য হেঁটে হেঁটে একা একা আসে, গো মা গো, আব্বু গো, ওই আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল নবীর উপর আক্রমণ করবে, নবীজিকে আক্রমণ করে আক্রান্ত করবে, আমার জন্য নবীজি মার খাবে। ওগো মা, ওগো বাবা, আমি মৃত্যুর আগেও বলে দিতে চাই আমার জীবনের চেয়ে তো রসুলকে বেশি ভালোবাসি। তাই বলতেছি গো মা, আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন, রাত্রি বেলায় মারা গেলে নবীরে খবর দিয়েন না। বাবা মা সন্তানটার কবলে চুমু দিলেন, বুকে জড়িয়ে ধরলেন। কিতাবের লেখক লিখে তৎক্ষণাৎ ছিল বাজার আসরের কুবাইলে আসরের পূর্ব মুহূর্ত, কিন্তু এই সন্তানটা আমার বন্ধুগণ মারা গেলেন মাগরিবের পরপর। সন্ধ্যায় হয়ে গেল। ও বাবাজি,
কথার প্রতি উত্তরে জবাব দিয়ে বলে দিলেন, সাক্ষ্য দিয়ে বলে দিলেন, প্রমিস করে শপথ করলেন, ঠিক আছে বাবা, দিনের বেলায় মারা গেলে খবর দেব না, রাত্রি বেলায় মারা গেলে খবর দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরে এই সাহাবী ডাক যখন দেখলেন রাত্রি বেলায় মারা গেলে খবর দেওয়া যাবে না, রাত্রি বেলা মারা গেছে সন্ধ্যার পরে, জন্য আর খবর দেয় নাই, কাউকে না জানিয়ে কয়েকজন ব্যক্তি নিয়েই মা বাপ আমার বন্ধুগণ দাফন কাফন শেষ করলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পাগল সাহাবী, বালক সাহাবী বাবার কল্লা কাটার জন্য আপনার নির্দেশে রহমানের জিকির করতে যাইয়া, রহমানকে পরিচালক মানতে যাইয়া, আপনার আদর্শবান হতে যাইয়া, আপনাকে নেতা মানতে যাইয়া, আপনার কথা মেনে বাবার কল্লা কাটার জন্য যে বালকটা দৌড় মেরেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই বালকটা ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, দেরি করো কেন? আমি না বলেছিলাম তার লাশটা আমি নিজেই দাফন করব, আমি তার গায়ে কাফনের কাপড় পরায় দেব, আমি তার লাশটা ধোয়া দেব। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর যেতে হবে না, গত রাতে তার বাবা মা এলাকার কয়েকজনকে নিয়ে আপনাকে না জানায় মাটি দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল কোনো কিচ্ছু বললেন না, ভারাক্রান্ত মন নিয়া আমার বন্ধুগণ ব্যথিত হৃদয় নিয়া হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে চলে আসলেন সাহাবীর বাড়িতে। এসে ডাক দিয়ে বললেন, কি গো আল্লাহর বান্দা বান্দি, আমাকে না জানায় মাটি দেওয়ার কারণ কি? বাবা মা উভয় কান্দার ডাক দিয়ে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দেখা গেছে। তার কারণ, তার প্রমাণ হলো আমাদের ছেলে বলেছে আমার রাসূল আমার ইন্তেকালের পরে আসবে, আমাকে দাফন কাফন করবে গো মা বাবা। তবে আমি বলতে চাই, আবু জাহেলের চরিত্র যেহেতু ভালো না, আবু জাহেল যে কোনো মুহূর্তে আমার নবীকে একা পাইলে আক্রমণ করতে পারে, এই জন্য আমি আপনাদেরকে বলি গো আব্বু আম্মু, আমি দিনের বেলায় মারা গেলে নবীকে খবর দিবেন, নবীজি সবার সামনে আসবে, আবু জাহেল হামলা করে স্থির হতে পারবে না, আবু জাহেল রেহাই পাবে না। আর রাত্রিবেলায় গোপনে আধারে যদি রাসূল আসে, রাসূলের উপর আক্রমণ হইতে পারে। এই জন্য আমি চাই না আমার ইন্তেকালের আগে আমার রাসূল আমার জন্য মার খাক। ওগো রাসূল, আমাদের বাচ্চাটা সন্ধ্যার পরে ইন্তেকাল করেছে, আপনার প্রেমের দেওয়ার ওয়াদা দেওয়ার পক্ষে, ওয়াদা দেওয়ার কারণে, সন্ধ্যার পরে ইন্তেকাল করার কারণে আপনাকে আর খবর দেই নাই। নবী গো, আমরা নিজেরাই তার দাফন কাফন ছেড়ে ফেলেছি। আল্লাহ রাসূল মৃদু হেসে দিলেন, মৃদু হেসে দিয়ে আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরে, তোমার সেই সন্তানের কবরটা কোথায়, মাকবারাটা কোথায়, কবর কোথায় দিয়েছো? বলে, ওই দুদুরিয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় দিয়েছি। নবীজি বললেন, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূল নিজেই হেঁটে হেঁটে চলে গেলেন। যাওয়ার পরে ছোট্ট বালক সাহাবীর কবরের কাছে দাঁড়াইয়া নবীজি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। আমার বন্ধুগণ, দাঁড়িয়ে থেকে আল্লাহ রাসূল এইবার ডাইন হাতটা বের করে দিয়া ওই সাহাবীর কবরের উপরে, তালহা বিন বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের উপরে বুক বরাবর হাতটা রেখে আর এক হাতের আঙ্গুলি উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বালকটা এত বেশি আমাকে ভালোবেসেছে, আপনি রহমানের গোলামি করতে যাইয়া আমি প্রকৃত গোলামকে এইভাবে মেনেছি, আমি তার প্রতি খুশি। আল্লাহ, আপনি দয়া করে গোলামের পক্ষে দিয়ে দেন হাসি। আল্লাহকে হাসতে বলতেছে, আল্লাহকে কি করতে বলতেছে? হাসতে বলতেছেন। আমার ভাইরা, কিতাবের লেখক লিখে হাদিস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণের সামনে রাসূল বললেন, আল্লাহ পাক এই বান্দাটার প্রতি সন্তুষ্ট, রাজি হয়ে গেছে, হেসে দিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমরাও আমাদের জীবনের পরতে পরতে, ওঠনে বসনে, চলনে ফিরনে, ব্যবসা বাণিজ্যে, চাকরিতে নকরিতে, ইবাদতে, আমলে, আখলাকে, সিরাতে, সুরতে, তাহজিব, তামাদ্দুনি, কৃষ্টি, কালচারে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় যদি ওই আল্লাহর আইন মানি, আল্লাহর আইন যদি মানি, আল্লাহকে যদি পরিচালক মানি, বলেন আমার বন্ধুগণ, আমাদের পক্ষে
আল্লাহ রাজি খুশি থাকবে কি থাকবে না? আবার বলেন, থাকবে কি থাকবে না? তাহলে আজকের পর থেকে ইনশাআল্লাহ জীবনের সকল ক্ষেত্রে উম্মতের ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নিয়ে কোরআন সুন্নাহ বুঝে বিশুদ্ধভাবে আমল করে আল্লাহকে পরিচালক মানব। কারা কারা তৈরি আছেন? শেষ সময় দোয়ারে একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাত নামান। অনেক বুঝাইতে যে অনেক কথা বলে ফেলেছি, কোনো কথায় আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিবেন। এখন সভাপতি সাহেব সভা মন্তব্য ঘোষণা করবে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, আমার হাতের লিখিত কিছু কিতাব আছে জান্নাতি নারীর বৈশিষ্ট্য। আমার মা বোনেরা কেমন করে জান্নাতি নারী হবে এ বিষয়ে লেখা